মায়ের চক্ষুদানকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় 4 দিন জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিন পেলেন সমাজকর্মী আমির চাঁদ শেখ সহ তার পরিবারের মোট 5 জন সদস্য। বৃহস্পতিবার বেলা প্রায় 2টো নাগাদ নদিয়া জেলা আদালতে ভার্চুয়াল শুনানির মাধ্যমে এই মামলার শুনানি শুরু হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকারী রশিদ শেখ বিচারকের সামনে জানান যে মূলত ভুল বোঝাবুঝির কারণেই প্রতিবেশীদের সঙ্গে আমির চাঁদ শেখের এই সমস্যার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে তিনি অভিযোগ দায়ের করেছিলেন বলেও স্বীকার করেন এবং পরবর্তীতে বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আদালতকে জানান, অভিযুক্তদের জামিনে তার কোনো আপত্তি নেই। অন্যদিকে সরকার পক্ষ থেকেও জামিনের তীব্র বিরোধিতা করা হয়নি। এরপর বিচারক 2000 টাকা করে রেজিস্টার বন্ডে আমির চাঁদ শেখ সহ তার পরিবারের 5 সদস্যের জামিন মঞ্জুর করেন। নদিয়া জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন। জামিন মঞ্জুর হওয়ার পর আদালত চত্বরে উপস্থিত সমাজকর্মী সংগঠনের সদস্যরা একদিকে আনন্দ প্রকাশ করেন, অন্যদিকে একটি মানবিক কাজের জন্য 4 দিন জেলে থাকতে হওয়ায় ক্ষোভও উগরে দেন। ঘটনাকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে। আপনি তো আগের দিনকে বলেছিলেন যে আপনার কনসেপ্ট নেওয়া হয়নি বলে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, আজ কি বললেন? না ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে। ও অতদিন ওরা ভুল তথ্য দিয়ে এইসব করেছে। না, আপনি তো বলেছিলেন যে আপনার কাছে অনুমতি নেয়নি, দাদা না নিয়ে মায়ের চোখ দিয়ে দিয়েছে। পুলিশ কিন্তু এটাই বলেছে। না ওটা আমরা জানা ছিল না ওইগুলো, কিন্তু কাজটা করেছে, ভালো কাজ করেছে, কিন্তু আজকে জামিন পেয়ে গেছে। কিন্তু যারা আপনি কি বললেন আজকে আদালতে, আপনি কি বললেন? ভালো কাজ করেছে, ভালো বলবো না। আপনি যে অভিযোগটা করেছিলেন, না কোনো অভিযোগ নেই। আপনার অভিযোগের ভিত্তিতে আপনার গ্রেফতার হয়েছে? না আপনি তো ওগুলো পাড়ার কোন উচ্ছৃঙ্খল মানুষ এই করেছে। পুলিশ ছেড়ে দেবে। পুলিশ কি আপনার নামটা কেন বারবার বলছে যে আপনি আদালতে দাঁড়িয়ে বলা? ওটা মিথ্যে সাজানো হয়েছে। পাড়ার কিছু লোক বেলের আবেদন করেছিলাম, কোর্ট বেল মঞ্জুর করেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেন্টও তার ভুল বুঝতে পেরেছে এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত দুই পক্ষের শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে 5 জনকে এবং 5 জনই আর কি জামিন পেয়েছে। 5 জনেরই কি 2000 টাকা ব্যক্তিগত? হ্যাঁ, ব্যক্তিগত বন্ড না, রেজিস্টার সিকিউরিটি। কোন বিচারক ছিলেন আজকে? আজকে জেএম 5th কোর্ট চার্জে কাকলি অধিকারী। আর কোনো শর্ত দিয়েছে আদালত? না, আর কোনো শর্ত নেই। যে নেক্সট ডেটে পজিটিভলি কোর্টে হাজির থাকবে, এর বাইরে কোনো শর্ত নেই। পরবর্তী দিন কবে পড়েছে? 26/5। তাহলে কি আজকে জামিনে তিনি মুক্ত হয়ে যাচ্ছে? হ্যাঁ, আজকে জামিনে মুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে আজকে আদালতে কি ময়নাতদন্তের রিপোর্ট বা না, ময়নাতদন্তের রিপোর্ট এত তাড়াতাড়ি আসে না। ময়নাতদন্ত হয়েছে, এটা কোর্টকে জানিয়েছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট তো এত তাড়াতাড়ি পাওয়া যায় না। ওরা আর যা ডকুমেন্টে ওর মায়ের রিলেটেড, যে মা ওই 24 সালে কনসেন্ট দিয়েছিল, সেই পেপারগুলো সবই দেখলাম পাঠিয়েছে এবং সেইগুলো দেখেই কোর্ট, মানে সেগুলো পুলিশে পাঠিয়েছে, সেগুলো পুলিশ সিডির সঙ্গে পাঠিয়েছে এবং সেগুলো দেখে সরকারি উকিলবাবুই তাই বললেন যে এগুলো সবই সিডির মধ্যে আছে এবং সেইগুলো দেখেই দুই পক্ষে শুনে কোর্ট জামিন মঞ্জুর করেছে। আপনার নাম পড়েছে? হ্যাঁ, আপনার নামটা? আমার নাম অরূপ রতন চ্যাটার্জি।